তুই ওমর ধ্বংস হয়ে যাবি, তুই ওমর ধ্বংস হয়ে যাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ভয়, কবরের ভয়, কিয়ামতের ময়দানের ভয়, কিয়ামতের ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা চিন্তিত না, কি বলেন ঠিক কি না? আমলের খবর নাই, জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো খবর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলতেন, ইয়া লাইতানি ইবনে আবু কুহাফা কুনতু তুরাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওয়া ক্বালা তাআলা واتقوا يوما ترجعون فيه إلى الله صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم. شكرا محبة الشكر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, সে মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে মিলে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে নেক কাজ করা, গুনাহের কাজ থেকে বিরত থাকা, সৎ কাজ করা, এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত না মহান আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে ভালোবেসে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক যদি হয় তাহলে আমরা ভালো কাজ করতে পারবো, কি বলেন ঠিক কি না? এখানে মাদ্রাসা আবু দারদা রাহমাতুল্লাহ আলাইহি তিনখানা ও বিশ্বর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর শেষ অধিবেশনে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছে, কি বলেন ঠিক কি না? দুনিয়াতে আমরা যে আসলাম, এই আশা একটা সিরিয়াল আছে না, কি বলেন আছে? বাবার আগে কখনো সন্তান আসবে? দাদা আসছে, বাবা আসছে, আপনি আমি আসছি, কি বলেন ঠিক কি না? যাওয়ার ব্যাপারে আছে একমত? সবাই একমত? যাওয়ার ব্যাপারে কোনো কি নাই, সিরিয়াল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেতে শুরু। মানুষ
যদি সেটা মনে করে দুনিয়ার হায়াতে জিন্দেগিটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, যেই নিয়ামতের বিনিময়ে আমি জান্নাত কামাই করব, এটা মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আমাদের ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, এটা আমার কাছে বিক্রিত। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। বলেন সুবহানাল্লাহ। আমার জান আমার মাল, এটা কি আমার? কি বলেন আমার? এটা কার? আওয়াজ দিয়ে বলেন, এটা কার? বিনিময় কি? জান্নাত। জান্নাত আমরা চাই কি না? কে কে চায়? হাত তুলে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সকল কবুল করুন, সকল বলে আমিন। জান্নাত পেতে হলে দুনিয়াতে কিছু করতে হবে কিনা? করণীয় আছে। আমাদের অন্তরের ভিতরে এই জান্নাত এবং কিয়ামতের দিন দিবসের ব্যাপারে ভয় আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। আমরা যদি জান্নাতে জাহান্নামের আলোচনা বেশি বেশি শুনি, কবরে আযাবের কথা শুনি, কঠিন কিয়ামতের দিনের কথা শুনি, আমাদের অবস্থার পরিবর্তন হবে। কি বলে ঠিক কি না? মানুষ ব্যবসা কখন করে? যখন দেখে এটা মধ্যে মুনাফা বেশি। কি বলে ঠিক কি না? যদি আপনি এটার ইনকাম না জানেন, বেনিফিট না জানেন, তো নেভার এভার ইউ উইল নট গো দিস বিজনেস। কি বলে ঠিক কি না? কখনো সেই ব্যবসায় যাবেন না যেটা লস হয়। যেটা লাভ বেশি সেটাই যাবে। সেই জন্য আমাদের লাভ লস এটাকে আমাদের জানতে হবে। কি বলেন ঠিক কি না? আমি সময়ের সংক্ষিপ্ততা, শীতের রজনী, সময় বেশি নিব না, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করে আমি সংক্ষিপ্ত করে দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দুইটা জগৎ রাখছেন, একটা ইহ জগৎ, একটা পর জগৎ। কি বলেন ঠিক কি না? ইহকালের নিয়ামত এটা ইবাদত ছাড়াই পাওয়া যায়। এবার যদি কেউ নাও করে, এই সূর্যের আলো কাফের মুশরিকের ঘরে ঢুকে যায়, আলো বাতাস সবই যায়, মুমিনের ঘরেও যায়, মুশরিকের ঘরেও যায়। তো ये दुनिया जजा सजा की जगह नहीं है। এই দুনিয়াটা জাজারও জায়গা না, সাজারও জায়গা না, অর্থাৎ পুরস্কারেরও জায়গা না, আযাবেরও জায়গা না। অনেকে চিন্তা করে নামাজ না পড়লে কি হয়, অনেকে চিন্তা করে আল্লাহর হুকুম না মানলে কি হয়, এরকম আছে কি না? আবার অনেকে ভাবে অমুকে নামাজ পড়ে কি হয়েছে, অমুকে রোজা রাখছে, অমুকে হজ করে কি হয়েছে, এরকম আছে কি না? বুঝতে হবে ये दुनिया जजा सजा की जगह नहीं है। এই দুনিয়াটা জাজারও জায়গা না, সাজারও জায়গা না। কিন্তু আপনি আমি যদি মঞ্জিল মাকসাদ অর্থাৎ পরকালকে আমাদের মাকসাদ বানাই, তাহলে আমাদের দ্বারা আমল করা সহজ হয়ে যাবে। কি বলেন ঠিক কি না? চলুন আমরা একটু ঘুরে আসি 1400 বছর আগে, সাহাবায়ে কেরামদের জীবনের দিকে দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। এমন একজন সাহাবী, পয়গম্বরের এমন একজন সাহাবী হযরত ওমর। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন, আমি যখন জান্নাত ভ্রমণে গেলাম, সেখানে গিয়ে একটি মহল দেখতে পেলাম, একটি প্যালেস দেখলাম, স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে, ইয়াকুত, দামি পাথর দিয়ে বানানো। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই মহলটা কার? ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরত ওমরের। বলেন সুবহানাল্লাহ।
সেই ওমর যিনি দুনিয়াতে থেকে আখিরাতে সুসংবাদ প্রাপ্তই শুধু না, নবীজি জান্নাতে যার বাড়িটা পর্যন্ত দেখে এসেছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার শাসনামলে 10 বছরের একটি রাত্র তিনি ঘুমান নাই, একটি রাত্র তিনি ঘুমান নাই। মদিনাতুল মুনাওয়ারায় একদিন শীতের রজনীতে কনকনে বাতাস, টুপুর টুপুর বৃষ্টি হচ্ছিল, কোন মানুষ বাইরে বের হয় না। হযরত ওমরের ঘুম নাই, ওমরের অন্তরে আল্লাহর ভয়। আমি ওমর মদিনার মসনদে বসা, যদি ইরাকের ফুরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শীতের রজনীতে ঘুরে ঘুরে দেখতে লাগলেন কোথাও কোনো সমস্যার মধ্যে কেউ আছে কিনা। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইলেন একটি বাড়ির মধ্যে আলো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আর্তনাদের আওয়াজ পাইলেন। বাচ্চারা আর্তনাদ করতেছে। আর্তনাদ বলা হয় সেই কান্নাকে, যেই কান্না করলে মানুষের হৃদয়ের ভিতরে আঘাত হানে, সেই কান্নাকে বলা হয় আর্তনাদ। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের সম্মুখে গিয়ে ডাক দিলেন, কে গো ভিতরে, কে? এটা কার বাড়ি? ভিতর থেকে আওয়াজ আসলো, এটা একজন আল্লাহর রাসূলের সাহাবীর বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সাহাবী কোথায়? ভিতর থেকে জবাব আসে, কিছুদিন পূর্বে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে সাহাবী শহীদ হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চারা কাঁদে কেন? কেন তারা আর্তনাদ করতেছে? ভিতর থেকে আওয়াজ আসলো, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা কাঁদতেছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে? শহীদ সাহাবীর বাচ্চারা ক্ষুধার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে মদিনাতুল মুনাওয়ারা বাইতুল মালের দিকে চলে গেলেন, যেখানে সরকারি খাবার যেখানে রাখা হয়, সেখানে গিয়ে সেই বাইতুল মালের দায়িত্ব ছিলেন ওনার গোলামকে, গোলাম আজাদ কি তো গোলাম আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি বাইতুল মালটা খুলো, দে তাড়াতাড়ি একটা আটার বস্তা আমার কাঁধের মধ্যে উঠাইয়া দে, কিছু খাবার সামগ্রী আমার হাতে তুলে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের লোক, জীবনে কোনোদিন পিঠের মধ্যে বোঝা উঠান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে বোঝা দে, আটার বোঝাটা দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন আপনি পারবেন না, বোঝাটা আমার মাথায় দেয়, আমি মাথার মধ্যে উঠাই নি, আপনি বলেন কোথায় যেতে হবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আসলাম কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুই কি আমার গুনার বোঝা মাথায় নিবি? যেহেতু তুই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার গুনার বোঝা মাথায় নিবি না, এই বোঝাটা আমার মাথায় উঠিয়ে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা
আরো কিছু খাবার সামগ্রী সঙ্গে নিয়ে দ্রুত গতিতে সেই মহিলা বাড়িতে রওনা হইলেন। সঙ্গে ছিল তার আজাদকৃত গোলাম আসলাম, তিনিও সঙ্গে সঙ্গে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় সেই বাড়ি থেকে বলেন, ওগো মহিলা, তুমি ভিতর থেকে হান্ডি পান্ড দাও, আমি খাবার তৈরি করব। ভিতর থেকে খাবার তৈরি করার সরঞ্জাম দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে আটাকে গলাইলেন, নিজের হাতে খামির বানাইলেন। খামির বানাইয়া রুটি তৈরি করে চুলা জ্বালাইয়া রুটি সেকতে লাগলেন। বারবার চুলা নিভে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে ফু দেয় জ্বালানোর জন্য। ফু দিলে চুলা কিছুক্ষণ জ্বলে, আবার নিভে যায়। এমত অবস্থার মধ্যে মহিলা চিন্তা করলো, মহিলা সাহাবিয়া, কে এলো আমাদের জন্য খাবার বানাইতেছে। দরজাটাকে ফাঁকা করে তাকায় দেখে, যখন ফু দেয় তখন আগুন যখন বের হয়, তখন একটা চেহারা দেখা যায়, বড় বড় দাড়িওয়ালা। মহিলা দূর থেকে দেখলেন, দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইয়া হালুয়া পাকাইয়া ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। বলেন, আপনারা এটা খান, অবশিষ্টটা রেখে দিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ দাঁড়ায় রইলেন। ওনার গোলাম আসলাম বলে, আমিরুল মুমিনিন, রাত্রটা তো শেষ হয়ে গেল, এখনই মসজিদে নববীতে আযান হবে, আপনাকে ইমামতি করতে হবে, আপনি চলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আসলাম, এইখানে দাঁড়াইয়া আমি বাচ্চাদের ক্ষুধার জ্বালায় আর্তনাদের আওয়াজ শুনেছিলাম। বাচ্চারা যখন খাবে, খাওয়ার পরে বাচ্চাদের পেটের ভিতরে খাবার গেলে বাচ্চারা একটু খুশি হবে, চিল্লা চিল্লি যখন করবে, বাচ্চাদের সেই আওয়াজটা শোনার পরে আমি আমিরুল মুমিনিন রওনা হব, নাইলে আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ লড়ব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে যখন বাচ্চাদের খেলাধুলার আওয়াজ পাইলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে মসজিদে নববীর দিকে আসলেন। রাত এখানে শেষ হয়ে গেল। মসজিদে নববীতে এসে ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ানোর পরে আমিরুল মুমিনিন মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফিরে বসে ডাক দিয়ে বলেন, আপনারা কোনো মানুষ এখান থেকে উঠবেন না, এখন এখানে অপরাধের বিচার হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, আপনারা কেউ এই মসজিদ থেকে বের হবেন না। সাহাবা একরাম চিন্তিত হয়ে গেলেন, ভাবলেন, ওমরের আদালত বড় শক্ত আদালত, কার জানি বিচার হয়। সাহাবা একরাম বসে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন লোককে পাঠাইলেন, অমুক জায়গায় যাও, একজন মহিলা আর কয়েকজন বাচ্চা আছে, নিয়ে আসো। কিছুক্ষণ পর সেই মহিলা সাহাবিয়া যখন আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মহিলাটা আসতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের মাথার পাগড়িটা খুলে ফেললেন। পাগড়িটা খুলে পাগড়ির একটা মাথা গলার মধ্যে বাঁধলেন, একটা মাথা গলার মধ্যে বাঁধলেন, আর একটা মাথা মহিলার দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মেলে ডাক দিয়া বললেন, আপনি এই মাথাটা ধরে, পাগড়ির মাথাটা ধরে আমাকে টান মারেন, টান দিয়া গলার মধ্যে টান দিয়া হাসরাইয়া আমাকে নিয়ে মসজিদে নববীর আশেপাশে মদিনার গলির মধ্যে আমাকে ঘুরান। আমি ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার উপযুক্ত না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের আযাবের ফেরেশতারা আমার গলার মধ্যে লোহার শিকল লাগাইয়া টান দেওয়ার আগে, টানা হেঁচড়া করার আগে আপনি দুনিয়ার মধ্যে আমার বিচার করে নেন। আপনি দুনিয়ার মধ্যে আমার বিচার করে নেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। পাগড়ির মাথার ধরে টান মারেন। উপস্থিত সাহাবা একরাম কান্না করতে লাগলেন। যদি মহিলা পাগড়ির মাথা ধরে টান মারে, কেমন বেইজ্জতি না হবে, কি হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতে লাগলেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পাগড়ির মাথাটা ধরে টানো, সমস্ত মানুষগুলি দেখো আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য না, আমি খলিফাতুল মুসলিমিন হওয়া অবস্থায় শহীদ সাদের বাচ্চারা কে আর্তনাদ করে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সেই মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, আমার ওমর হচ্ছে আমার উম্মতের জন্য রহমতের ছায়া। সুবহানাল্লাহ। হে আমিরুল মুমিনিন, আমার আর বুঝতে বাকি রইল না, আপনি সাধারণ ভুলের জন্য এরকম অনুতপ্ততা, আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ নাই, মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমি আপনার ব্যাপারে কোনো আরজি পেশ করব না, আপনি আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, আমার পরে যদি কোনো নবী আল্লাহর জমিনে আসতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী পৃথিবীর জমিনে আগমন করত, তাহলে সেটা হতো হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর সম্মুখে হিসাব দিতে হবে, এই ভয়ে ওমর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় 10 বছরের একটি রাত্রে ওমর ঘুমায় নাই। বলেন সুবহানাল্লাহ। একদিন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন এক ইহুদি সন্তান আবু লুলু, পেটের মধ্যে 7টা আঘাত করেছে। নামাজ পড়ানোর অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেলেন, ভুঁড়িটা পেট থেকে বেরিয়ে আসলো। একজন সাহাবী তাড়াতাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুঁড়িটা ভিতরে ভরে আবার পেটটাকে বেঁধে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেলেন। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের মাথা, আব্দুল্লাহ ইবনে ওমরের কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফেরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানো হইল। দুধটা পান করানোর সঙ্গে সঙ্গে দুধগুলো চোখ দিয়ে বেরিয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান আব্দুল্লাহকে দেখে বলে, আব্দুল্লাহ, কোল থেকে আমার মাথাটা নামা, আমাকে জমিনের মধ্যে শোয়ায় দে, আমাকে জমিনের মধ্যে শোয়ায় দে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শোয়ায় না, মাথাটাকে সরায় সামনের দিকে রাখে। হযরত ওমর আবার বলে, আমাকে তাড়াতাড়ি শোয়া, আমার মাথাটাকে জমিনের মধ্যে রাখ। জমিনের মধ্যে যখন রাখলো, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধজানের খলিফা ছিলেন, 22 লক্ষ বর্গ মাইল এরিয়া নিয়ে যার রাজত্ব ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে জমিনের মধ্যে লাগাইয়া গালগুলি জমিনের মধ্যে ঘষতেছে, গালটা ঘষতেছে আর কাঁদতেছে। কেঁদে কেঁদে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর
ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হে আমার, আজকে তুই ধ্বংস হয়ে যাবি যদি তোর রব তোকে ক্ষমা না করে। তুই অমর ধ্বংস হয়ে যাবি, তুই অমর ধ্বংস হয়ে যাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ভয়, কবরের ভয়, কিয়ামতের ময়দানের ভয়, কিয়ামতের ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা চিন্তিত না, কি বলেন ঠিক কিনা? আমলের খবর নাই, জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো খবর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেন, ইয়া লাইতানি ইবনে আবু কুহাফা কুনতু তুরাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন, হায় আফসোস, আমি যদি গাছের পাতা হইতাম তাহলে আমার কিয়ামতের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের হিসাবের ভয় কাঁদতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি কিয়ামতের কঠিন মুসিবতের দিনের চিন্তায় বের হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হায়াতে জিন্দেগির সময় অনেকটাই স্বল্প, এতটা অল্প আমাদের কারো জানা নাই। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনারা জানেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনে ইরাক থেকে 55 বার পায়ে হেঁটে বাইতুল্লাহ এসে 55 বার হজ আদায় করেছেন। কয়বার? 55 বার। কোত্থেকে? ইরাক থেকে 55 বার পায়ে হেঁটে বাইতুল্লাহ শরীফ এসে হজ আদায় করেছেন। তিনি 40 বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি উম্মতে মুহাম্মাদের জন্য 13 লক্ষ মাসআলা বের করে দিয়ে গেছেন, এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে শেষ হজ করতে যখন বাইতুল্লাহ শরীফ আসলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ হজ করার জন্য যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, হজ শেষ করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে। তাওয়াফে জিয়ারা করে, বিদায়ের তাওয়াফ করে আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফটা ধরে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলতেছেন, খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুন কলিল مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل يا আমার মালিক, আমার কাছে তোমার দরবারে পেশ করার মতো কোনো আমল নাই, নেক আমল বড় সামান্য, গুনাহের বোঝাটা আমার মাথায় বেশি। এই বলে বলে কাঁদতে কাঁদতে বলতেছেন, এ আমার মালিক, আমি আবু হানিফাকে তুমি আজকে এই সাদা দাড়ির উসিলায় মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। যিনি জীবনে 55 বার হজ করেছেন,
উম্মতে মুহাম্মাদের জন্য 13 রকম মাসালা বের করে দিয়েছেন। ইসলামের জন্য এত কিছু করার পরেও তিনি বলতেছেন, আল্লাহ তোমার দরবারে যে আমি নাজাতের জন্য উসিলা পেশ করব, এরকম উসিলা আমার কাছে নাই। এই সাদা দাড়ি উসিলায় তুমি আমাকে মাফ করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থা কি একটু চিন্তা করে দেখা উচিত। সেই কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আনার জন্য হুকুম করবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, জাহান্নামকে 70,000 ফেরেশতারা, 70,000 লাগাম থাকবে জাহান্নামের, 70,000 শিকল দিয়ে বাঁধা থাকবে জাহান্নাম। এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে। আল্লাহু আকবার। এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরবে। ধরার পরও জাহান্নামকে রাখতে পারবে না। জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের চিৎকার, জাহান্নাম মুমিন মুশরিক বেঈমান যাদের কিভাবে গিলে ফেলবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 100 মাইল দূরে রাখবেন। সেখান থেকে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলবে, এই নিঃশ্বাসের কারণে মানুষের দমটা যেন বের হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু সেই কঠিন মুসিবতের দিনে ভাই তার ভাইকে চিনবে না। মানুষ বাবা মা দেখলে পালাবে, সন্তান দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। এরকম কঠিন মুসিবতের কথা, কিয়ামতের কথা আমাদের সকলের অন্তরের মধ্যে স্মরণ রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দেয়া নিয়ামত যে হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেই হায়াতে জিন্দেগি সঠিক ব্যবহার করতে পারি, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলে আমাদের জীবনটা যেন আমরা শেষ করতে পারি, আমার জীবনটা যেন আমরা এইভাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি হার্টে অ্যাটাক করেছেন, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। এমন জোবায়ের ভাই, ওনার জন্য দোয়া চাওয়া, অনেকেই দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের এখানে একটা মাদ্রাসা, এতিমখানা, মসজিদ এবং এই মহল্লাবাসীর জন্য, সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। যারা মাহফিলের জন্য খাটাখাটি করেছে সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গhayril maghdubi আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. بسم الله. قل هو الله احد الله الصمد. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى اله وصحبه وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين বাপের উদ্দেশ্যে সকলেই পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم حاسبني حسابا يسيرا رب العالمين লক্ষ্য করে দেখো শীতের রজনীতে তোমার মুহাব্বতের বান্দাদেরকে সঙ্গে নিয়ে তালিবে ইলমদেরকে সঙ্গে নিয়ে ওলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে হাজী সাহেবদেরকে সঙ্গে নিয়ে কোরআনের মাহফিল থেকে তোমার সেই দরবারে আমরা ফরিয়াদের হাত বাড়াইলাম মাবুদ গো মেহেরবানি করে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিনের সাদা দিয়ে লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া তোমার বন্ধুর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন হযরত আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান নরনারী ঈমান নিয়ে কবর দেশে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূহের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন জানি না কার জানি মা দুনিয়ার জমিনে বেঁচে নাই রব্বুল আলামিন এমন মাকে আমরা হারিয়েছি মাবুদ যে মায়ের পেটের মধ্যে তুমি আমাকে বানিয়েছো আল্লাহ মায়ের পেটের মধ্যে আমার হাত বানাইলা আমার পা বানাইলা এত সুন্দর দুইটা চক্ষু বানাইলা রব্বুল আলামিন 10টি মাস যে মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম রব্বুল আলামিন আরামে ঘুমাইতে পারে নাই একটি বেলাও পেট ভরে খেতে পারে নাই রব্বুল আলামিন শীতের রজনীতে মা লেপের মধ্য থেকে সন্তান পেটের মধ্যে লাথি মারে মা সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বসে পড়ে রব্বুল আলামিন মা হেলান দিয়ে বসে মা শান্তি পায় না আবার মা কাত হয়ে শোয় তাও মা শান্তি পায় না আবার মা দাঁড়ায় তারপরও শান্তি পায় না হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় মা ঘুমায় এইভাবে মা 10টি মাস আমাদেরকে পেটের মধ্যে রেখেছে রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আমরা আসলাম না মাবুদ মায়ের কলিজার মধ্যে একটা লাথি মেরে দুনিয়ার জমিনে আমরা আসলাম রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ যেমন রক্তাক্ত হয়ে যায় আমার মা প্রসব করার সময় এরকম রক্তে রঞ্জিত হয়েছিল মাবুদ রব্বুল আলামিন কত কষ্ট করে লালন পালন করেছেন মাবুদ সেই জনম দুঃখিনী মা আজকে যারা নাই রব্বুল আলামিন মাহফিল শেষ করে যারা বাড়িতে যাবে আল্লাহ মা কিন্তু ঘুমায় না সকলেই ঘুমিয়ে পড়ে মাবুদ মা অপেক্ষায় থাকে কখন আমার বাবা বাড়িতে আসবে আমার সোনা বাড়িতে আসবে যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে না যায় মায়ের চোখে ঘুম নাই পৃথিবীর মানুষগুলো আস্তে আস্তে ঘুমিয়ে যায় কিন্তু মা জননী ঘুমায় না রব্বুল আলামিন জানি না কে জানি মা হারা কতদিন হয়ে গেল মায়ের মুখটা দেখা হয় না সাদা কাফনের কাপড় পেঁচিয়ে সেই বাঁশঝাড়ের নিচে মাকে রেখে এসেছি খবর নেওয়ার সময় হয় না একটু দোয়া করতে পারে না
আয় রব্বুল আলামিন এই কোরআনের মজলিসকে উসিলা করে যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন যার বাবা নাই বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন দিলপাড়া বিশাল কবরস্থান সহ আশেপাশে যত কবরস্থানে যত মাইয়াত ঘুমায় আয় রব্বুল আলামিন প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন খাস করে মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম তোমার কোরআনের খাতিরে তোমার বন্ধুর খাতিরে এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে মাবুদ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে মাবুদ প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় রাব্বুল আলামিন যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আয় রাব্বুল আলামিন খাস করে এই মাদ্রাসা এতিমখানাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় রাব্বুল আলামিন এলাকার মধ্যে তোমার রহমত নাজিল করো। আমাদের সকলের অন্তর তোমার এবং তোমার হাবিবের মুহাব্বত পয়দা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক মাকসাদ তুমি জানো। প্রত্যেকের মনের নেক মাকসাদটা তুমি গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আর রব্বুল আলামিন যেদিন আমার সমাজের সময় ফুরিয়ে যাবে আমাদের প্রত্যেকের জামানা জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।